এই নাটকটাতে আমি একজন বিরিয়ানির দোকানদার হিসেবে একটা চরিত্র প্লে করছি, যে আসলে অলৌকিকভাবে একটা বিয়ের অ্যারেঞ্জমেন্টের কাজ পেয়ে যায়। হ্যাঁ, সো বেশ কিছু মজা আছে, স্ট্রাগলও আছে। হাসতে হাসতেই আর কি গল্পটা শেষ হবে, তেমন কোনো ভারী গল্প এটা না। আজকে যেই নাটকটা করছি, নাটকটার নাম দাওয়াত রইল। এটা বেসিক্যালি কমেডি জেনারের একটা প্রজেক্ট। এইবার ঈদে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ভারী গল্পর নাটক আমরা দেখতে পাচ্ছি। গত ঈদেও দেখলাম, বা আমাদের ইন্ডাস্ট্রি একটা কমপ্লেন ছিল যে ভালো গল্পে কাজ হচ্ছে না। সো এই জায়গাটা সকল পরিচালকরা, প্রযোজকরা, রাইটাররা এবং অ্যাক্টররা মিলে জায়গাটাকে সর্ট আউট করেছে। গত এক বছরে দেখলাম চমৎকার চমৎকার গল্পের কাজ আসছে। আর আমি যতটুকু খবর নিয়ে দেখেছি, মানে আমার স্বল্প জ্ঞানে যতটুকু আমি খবর পেয়েছি, যে আমার যেসব সহকর্মীরা আছেন, সহশিল্পীরা আছেন, যারা নিজ নিজ জায়গা থেকে লিড কাস্ট হিসেবে বিভিন্ন নাটকে কাজ করছেন, সবাই সবার জায়গা থেকে গল্পের বিষয়টা তো অনেক সিরিয়াস। হ্যাঁ, তো ওইখান থেকে আমিও এইবার ওই একটা গল্পের কম্পিটিশনে বলতে পারেন প্রতিযোগিতায় ছিলাম, যে ভালো গল্প হতে হবে। হয়তো বা বাজেটের কারণে ভিজুয়াল একটু পিছিয়ে থাকা যেতেই পারে, কিন্তু গল্পে যেন পিছিয়ে না পড়ি, ওই চেষ্টাটা চলেছে। সব কিছু করতে করতে ঈদের আগে এসে মনে পড়লো যে আমি আমার একটা বড় অ্যামাউন্টের দর্শকদের জন্য এখনো নাটক বানাই, যারা কমেডি নাটক পছন্দ করে। সব সিরিয়াস হয়ে গেছে এবার। পরে আদিফের সাথে বসলাম, কথাবার্তা হলো, মেজবুদ্দিন সুমন ভাইয়ের সাথে বসলাম, সবাই মিলে বসে আলোচনা করে আসলে এই দাওয়াত রইল গল্পটা যারা কমেডি নাটক দেখতে পছন্দ করে তাদের জন্য একটা উপহার।